দেখ দেখ কি সুন্দর পেইন্টিংটা। পিছনে পাহাড়, সামনে নদী। যা বাবা, এর আবার কোথায় পাহাড় নদী দেখলি? এ তো একটা বেকাচোরা বাড়ি, এক্ষুনি ভেঙে পড়বে। দূর, তুই ওসব বুঝবি না। এ হলো আমার স্বপ্নের বাসা। আচ্ছা, আর্টিস্ট রমেন বোস কি করে জানলো বলতো আমার স্বপ্নের কথা? তাহলে কিনে নে, শোবার ঘরের বিছানার সামনে সুন্দর করে টানিয়ে রাখবি আর রোজ রোজ স্বপ্ন দেখবি। সর্বনাশ! কি রে? চুরমার। কি স্বপ্ন ১৫০০। চল চল পালাই। চন্দন শোন, ওই লাল স্কার্ট পরা মেয়েটাকে ওই ছবিটা ভালো করে প্যাক করে আমার নাম করে গিফট করে দিস। আমি একটু বেরোচ্ছি, কাজ আছে, এদিকটা সামনে নিস। হ্যাঁ আচ্ছা, এটা আপনার। আমার? আমি তো কিছু কিনিনি। হ্যাঁ, আপনাকে তো দিতে বললেন রমেন বাবু। আমাকে? ঠিক জানেন তো? উনি তো আপনাকেই দেখিয়ে দিলেন। ও, কি কাণ্ড! কাণ্ড আবার কি? ভদ্রলোক নিশ্চয়ই তোর কথা শুনেছেন। ছি 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 ছি। যা থ্যাঙ্কস দিয়ে আয়, যা। বাহ, এমন একটা জিনিস দিল, তুই থ্যাঙ্কস দিবি না? বলছিস? তাহলে তুইও চল। কোথায় যাবেন আপনি? কাকে থ্যাঙ্কস দেবেন? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। তাহলে কাল দেখা হতে পারে। হ্যাঁ, যে কদিন এক্সিবিশন আছে উনি আসবেন। চলি। ভাবনা তো যেন মরক লেগেছে। আজকাল নতুন করে কেউ ভাবতেও শেখেনি। ঠিকই বলেছো। এই রমেন বোস কি দেখো না, কি সব ছবি আঁকতে শুরু করেছে। না মাথা না মুন্ডু। এই ছবি সোজা করে দেখালো যা, উল্টো করে দেখালো তাই। ওই দেখছিলাম আর কি, উল্টো করে যদি কিছু বোঝা যায়। চাকে না, মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। ওদের কথায় চটে গেছেন মনে হচ্ছে। মানে কি যে হয়েছে আজকাল ওই রমেন বোসের, কিছুই বোঝা যায় না। সেটা তাকে জিজ্ঞেস করলেই পারেন। হ্যাঁ, সেটাই তো করছিলাম। রমেনদা, টাইম হয়ে গেছে, চলে যাচ্ছি। আপনি আপনি রমেন বোস? হুম, কেন আমি রমেন বোস হতে পারি না? না, আমি ভাবছিলাম সাদা চুল, সাদা দাড়ি, খালি পা। আমার ছবি নিশ্চয়ই আপনার ঘরে জায়গা পেয়েছে। দেখবেন ওটাকে আবার উল্টো করে রাখবেন না। ছি, কি যে বলছেন। কাল কিন্তু আপনার বান্ধবীর ওই ছবিটা পছন্দ হয়নি। যদি আমার বান্ধবীর ছবিটা পছন্দ হতো, তাহলে আমাদের দুজনের মধ্যে ছবিটা আপনি কাকে দিতেন? এর উত্তরটা আপনাকে আমি পরে দেব।